এই জুলাই আগস্ট বিপ্লব ধ্বংস হইয়া যেত, আমরা সফলই হইতে পারতাম না যদি নারীরা রাস্তায় নামে না আসতো। তখন তো ভাইরা ওই নারীর ওড়নার নিচেই লুকায় জান বাঁচেছিলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। দাদা, আপনি যে বলতেছেন জুলাই আগস্ট বিপ্লব ধ্বংস হয়ে যেত যদি নারীদের ভূমিকা না থাকতো, আপনার জানা না থাকাটাই স্বাভাবিক। কারণ আপনি জানেন না যে আমাদের বদরের যুদ্ধে 1000 সৈন্যের সাথে আমরা মুসলিমরা 313 জন সৈন্য নিয়ে এই বদরের যুদ্ধে জয় হয়েছিলাম। সেখানে কিন্তু কোনো নারী ছিল না, ওই ছেলেরাই হচ্ছে বদরের যুদ্ধের মধ্যে 1000 সৈন্যের সাথে যুদ্ধ করে জয় হয়েছিলেন। তো এইসব আপনাদের মতো সুশীলরাই বিশ্বাস করে যে নারী না থাকলে কোনো কিছু করা সম্ভব না। ওই বিভ্রান্তিগুলো বাদ দেন। এখন দাদাই কোন নারীদের পক্ষ নিয়ে কথা কইতেছে? আমরা এই নারীগুলোর চেহারা একটা একটা করে দেখে আসি। হ্যাঁ, সিগারেট নিয়ে প্রশ্ন করবেন না, আমার সাথে স্পেসিফিক্যালি নারীদের সিগারেট করবে, বিকজ তারা একটা গার্লফ্রেন্ডের ঠিক মতো হ্যান্ডেল করতে পারে না, আর 2-3টা নো ওয়ে, সো দে আর 100% সেফ। পাবজি লাভার ইজ বেস্ট অ্যাজ এ পার্সন। উপদেষ্টা জাহাঙ্গীরকে সময় বেঁধে দে। আপনি পদত্যাগ কর। নিপীড়ন, ধর্ষণ, খুন, ছিনতাই, ডাকাতি, খুন, এগুলোর বিরুদ্ধে কোনো কথা। দেখছেন আরো অহরহ আছে এরকম নারীদের ভিডিও, ঠিক আছে? ওইসব নারীদের পক্ষ নিয়ে উনি হচ্ছে কথা বলতেছে, ঠিক আছে? এখন এই ইস্যুর মধ্যে আল্লামা বাবুনগরী এবং আল্লামা মামুনুল হককে টাইনা নিয়ে আইছে। কারণ জিনিসগুলো তো যদি মুসলিম সম্প্রীতি একটু ঢুকানো না যায় তাহলে তো ও হচ্ছে মানে সফল হইতে পারবে না। যে কারণ আমরা বাংলাদেশি ভাই বোনেরা যারা যারা আছি এরা তো মুসলিমের প্রতি একটু দুর্বল, তাই না? আমরা যারা স্মরণ করি, যাদেরকে মানি, তাদেরকে না ঢুকাইলে এই ভিডিও ওর সফল হবে না। সেই জন্য ওদেরকে ঢুকানো হয়েছে। তাই আমি দাদা আপনাকে বলি যে এসব যেগুলা করতেছে এরা তো আমাদের মুসলিম ধর্মের কেউ না। আমরা ওদেরকে মুসলিম ধর্মের কেউ মনে করি না। কারণ ওরা যদি হিন্দুও যদি হয়, মুসলিমও যদি হয়, ওরা হচ্ছে নাস্তিক। ওদের কোনো ধর্ম নেই, ওদের কোনো পরিচয় নেই, এরা হচ্ছে পরিচয়হীন। ওইসব কাজকাম যারা যারা করে আর কি, নারী হোক পুরুষ হোক। তো সেই নাস্তিকের জন্য তো আল্লামা মামুনুল হক, আল্লামা বাবুনগরী এরা কখনো কোনো ওপিনিয়ন দেবে না। তো কারণ ওদের ওপিনিয়ন আপনার মতো এত সস্তা না। তা আপনি যে ওপিনিয়নগুলো দিতেছেন এগুলো হচ্ছে আপনার ওপিনিয়নটা আপনার ক্ষমতায় যাওয়ার লোভের কারণে দিতেছেন। আমরা দেখি প্রতিটা ভিডিও, আপনার ভিডিওগুলো দেখি যে আপনি প্রতিটার ভিডিওর মধ্যে কোন যে আমার এই ক্ষমতা দিত, ওই ক্ষমতা যদি দিত, আমি এই করতাম, আমি ওই করতাম। পুরোপুরি বিষয়টা হচ্ছে দুইটা মেয়ে সিগারেট খাওয়া নিয়ে। দুইটা মেয়ে সিগারেট খাইতেছে টঙের দোকানে বসে, বেফরুয়া মাইয়া। তো এগুলা তো কোনো মুসলিমের পরিবারের হইতে পারে না। দুইটা মেয়ে সিগারেট খাইতেছে, এটা হচ্ছে ইস্যু। সিগারেট খাইতেছে ভালো কথা, একটা বয়স্ক মানুষ চাচা। আপনি বলেন মুরব্বী আপনি কি আপনি বুড়া খাটাস না? এর যে কইলেন বুড়া খাটাস হইয়া এই কথা কেমনে কয়? আপনিও তো বুড়া খাটাস হয়ে গেছেন গাতা। আপনার এখনো নারীর স্বাধীনতা নিয়ে আপনার তো ইয়া চলে গেলে গিয়া দল খারায় নাকি এখনো? তা একটা বয়স্ক চাচা সেই যে দল করুক না কেন, এখন দলের বিষয় আসবে না। ও তো বাংলাদেশ নাগরিক। আপনি দল পাল্টাইতে পারবেন, আপনি নাগরিকত্ব পাল্টাতে পারবেন না। এই যে তো একটা বাংলাদেশের নাগরিক, এর কোনোদিন পাল্টাইতে পারবেন? সে যে দল করুক না কেন, ওকে তো কোনোদিন দেশ থেকে বাইর করে দিতে পারবেন না। কারণ ওর নাগরিকত্ব আছে বাংলাদেশের মধ্যে, ওকে দেশ থেকে তো বাইর করে দিতে পারবেন না। তো এই চাচা এই মেয়েদেরকে বলার কারণে মেয়েরা কি করছে এটা জানেন আপনি? দেখেন, এই যে দেখেন আমি ছবি দিছি এখানে, এরে মাইরে এই চাচারে মানে যে কাপের মধ্যে চা ছিল গরম চা মারছে, প্লাস হচ্ছে ওই যে চার কাপ সহকারে ওকে চুড়ে মারছে, কপাল পাইটে গেছে। দেখেন, তো এগুলো আপনার মাথায় আসে না? আপনারা যদি এরকম কেউ করে তাহলে আপনার কেমন লাগবে? কোন দলে কোন দল করতো আগে, কি করতো না করতো, বিষয় হচ্ছে এটা না। তো এই পিনাকি এই মেয়েদের ব্যাপারে কেন কথা বলতেছে সেটা একটু দেখি আমরা। উনি আমার বন্ধু, আমরা একসাথে রাজনীতি করেছি রাজশাহীতে। এটা আমার ওই বন্ধুরই মেয়ে, ওর বন্ধুর মেয়ে। এর কথা উনি এখন বুঝতে পারছেন কেল্লা গেছে এই মাইয়াকে পক্ষ হয়ে কথা কইছে যে এই বাংলাদেশের মধ্যে এরকম যতদিন নাকি পক্ষপাতী থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশ উন্নতি হইব না। আমি একটা দল করি, বিএনপি দল করি, কিংবা জামাত ইসলাম করি, কিংবা
হেফাজত ইসলাম করি কিংবা ইসলামী আন্দোলন করি, যেই দল করতেছি সেই দলের মানুষ যদি যে কোনো অপরাধ করে সেটা মাইনে নিয়ে আমি তাদের পক্ষে যদি চাপাইয়ে গাই, যতদিন এই রীতিটা থাকবো ততদিন পর্যন্ত বাংলাদেশ কখনো উন্নত হইব না। কারণ আমি যেই দল করি সেই দলের কুকীর্তি আমারে বাইর করতে হইব। আমি তাদের বিরুদ্ধে সেই দলের মধ্যে যদি কেউ খারাপ করে, আমি যদি তার বিরুদ্ধে উঠে দাঁড়াইতে না পারি, রুখে দাঁড়াইতে না পারি, তখন আরেকজন তো বাইরের কেউ জানতে পারবো না। আগে আমার ঘরের সমস্যা আমারও দেখতে হইব, তারপরে না বাইরের মানুষ প্রতিবাদ করবে সেটা নিয়ে। এখন বুঝতে পারছেন, এর বন্ধুর মাইয়া দেখে আর এখন চলে। তা হ্যাঁ, তো এমনি মুখে বলে যে ইসলামকে ভালোবাসি, ইসলাম। আপনার যতগুলো সাবস্ক্রাইবার আছে সবাই তো দেখেন, আপনি 100%-এর মধ্যে 100% সবাই মুসলিম। কারণ আপনি দেশের হয়ে কথা বলেন এবং নীতিবাচক কথাগুলো বলেন, সেই জন্য হচ্ছে আপনাকে সবাই সাবস্ক্রাইব করে রাখছে মুসলিমরা। আপনার ইউটিউবের মধ্যে যদি দেখেন 100%-এর মধ্যে 1% পাইবেন না আপনার ধর্মের। এখন ইসলামের ক্ষতি এবং ভালো নিয়ে কি বলে একটু দেখি। তো এই রিঙ্কু কি ইসলামের ভালো করলো, সেবা করলো না ক্ষতি করলো? এখন আপনি যে রিঙ্কুর কথা কইতেছেন, এই রিঙ্কু তো মনে হয় না, যে নাম দেখে তো যে মনে হয় না মুসলিম। যদি মুসলিমও হয় তো ওর নিয়ে তো ইসলামের মধ্যে ভালো খারাপ আসবে না, যাবে না। কারণ ও তো আলেমও না, মুহাদ্দিসও না, কোনো মুফতিও না। তো ওর নিয়ে ইসলামের কি ভালো আর কি খারাপ হবে আমার কোন দিক। এখন দেখি এই পিনাকি কতটা উগ্র। আপনি বেশা বললে পিটাইলে ও সিগারেট খাওয়া বন্ধ করবে? করবে না তো, বেশি বেশি খাবে, জেদ কইরা খাবে। হ্যাঁ, আরো ওদেরকে উতলাইয়া দিতেছে যে তোমরা এগুলো আরো বেশি করো, উতলাইয়া দিতেছে। কারণ তোমার ভিডিওগুলো তো অনেকে দেয়, কথা বুঝেন নাই। তো এই ভিডিওগুলো দেখে তো ওই মানুষ আর ভালো হইব না। যে ভালো হইয়া যাও, মুরব্বীদেরকে সম্মান করতে শিখো, এরকম যদি কিছু বলতা তাহলে একটা কথা আসলে। এখন আরো উস্কাই দিতেছে উল্টা, যে এরা আরো বেশি খাইবো, বেশি জিদ করে খাইবো। এখানে আমার একটা ঘটনা মনে পড়ে গেছে, সেটা হচ্ছে আমাদের গ্রামাঞ্চলে কালের মধ্যে, ওই কাল নদীর মধ্যে কালবাট থাকে, ছোটো 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 কালবাট আমরা বাঁশ দিয়ে তৈরি করি। এগুলা এই কালবাটের গুড়ার মধ্যে একটা পাগল বইয়া রয়েছে। তার একটা মুরব্বী মানুষ যাইতেছে, বয়স্ক মানুষ, কয় এই পাগলা কালবাটের বাঁশ লারিস না। তো এই পাগলার তো মনে পড়ে গেছে বাঁশ লাগার কথা। এখন এই পাগলা কোনোভাবে এই বুড়ার আর যাইতে দেয় না, এই চাচার আর যাইতে দেয় না, ঠিক আছে। তো এই হ্যার মতো হয়ে গেছে, হ্যাঁ দেয় এই উতলা পাগলগুলার এখন আবার উতলাইয়া দিতেছে। কথা বুঝেন নাই কতটা উগ্র, এবার চিন্তা করেন। যদিও আপনি বাংলাদেশের ভালো নিয়ে কথা বলেন, তো এটা তো আপনার স্বার্থের জন্য বলেন, আমাদের যেটা মনে হয় এটা আপনিই তো উস্কাই দিতেছেন এই মাইয়াগুলারে, যে আবার আরো জিদ করে খাওয়ার লাগিয়া। এতক্ষণ ধরে আমি যেই বিষয়ে গলা পাঠাইলাম, এরপরে পিনাকি দাদা যেই বিষয়ে গলা পাঠাইল, সেই বিষয়ে একটা সিকিউরিটি কি বলে আপনারা শুনেন, এরপরে বিস্তারিত বলা যাবে। ও শৈলে পুরুষটার শৈলে রক্ত, মেয়েটার কাছে রক্ত না, কিন্তু সিলাফার লাগা। শুনছেন হ্যাঁ, মুক্তি শুনছেন, মেয়েদের কোনো ক্ষতি হয় নাই, কিন্তু ওই চাচার শরীর থেকে রক্ত বাইরেতেছে, এই কথা কইতেছে, ঠিক আছে। তা আপনার এটা পড়া নাই, কানের মধ্যে এটা শুনেন নাই। তা আবার কইতেছে কয় এটা রমজান মাস কালে না। আরে ভাই, রমজান মাস হোক, রমজান ছাড়াও এটা মুসলিমের মধ্যে ছেলে কিংবা মেয়ে উভয়ের জন্য হারাম। একটা হারাম জিনিস তুমি প্রকাশ্যে খাইতেছো, তাও নারী হইয়া, কোনো ছেলে না। তা আপনারা কেউ বাধা দিতে পারবো না? তো কেমন স্বাধীনতা চান আপনি? স্বাধীনতা এরকম চান নাকি যে বেহাইয়া বোনা এসব হোক? আপনারা যারা মা বোন আমার ভিডিওগুলো দেখতেছেন, আপনাদের সবাইকে অনুরোধ করবে, এই যে দেখেন, এই যে শায়েখ আহমদুল্লাহ প্রতিষ্ঠানের আসুন্না ফাউন্ডেশনের যে ডেভেলপমেন্ট, এগুলো এই প্রতিষ্ঠান থেকে যে কার্যক্রম হইতেছে, তো এই মেয়েগুলো দেখেন তো, এরা কাজকাম শিখতেছে না, দেশের জন্য ভালো কিছু হয় এই জিনিসগুলো ওরা সাপোর্ট করে না। ওরা আছে কি বিদেশি একটা মনোভাব, ঠিক আছে। এই যে আসুনা ফাউন্ডেশনের মধ্যে যে কাপড়গুলা তৈরি করতেছে দেশের জন্য, তো সেই কাপড়গুলা যদি এই বাঙালিরা যদি পছন্দ করতো, এই প্রোডাক্টগুলো যদি পছন্দ করতো, তাহলে আমাদের যে বিদেশ থেকে আমদানি করা হয় প্রোডাক্টগুলা, এই প্রোডাক্টগুলা আমদানি কমে যেত। ইয়ার মাধ্যমে আসুনা ফাউন্ডেশনের মাধ্যমে যে প্রোডাক্টগুলা তৈরি হইতেছে, কাপড় চোপড়গুলা, এরা যদি আমাদের বাঙালি মা বোনরা যদি গ্রহণ করতো, এই একটা বড় একটা মার্কেট যারা যদি কন্ট্রোল হইতো, তাইলে সব রেমিটেন্সগুলো বাংলাদেশেই তাকিয়ে যাইতো।
বাংলাদেশ আরও এগিয়ে যেত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।